বিকাশ ভট্টাচার্য সহ সিপিআইএম তারা মমতা ব্যানার্জির আতঙ্কে আতঙ্কিত। বাংলার মানুষ সিপিআইএমকে ডেসিমেট করে দিয়েছে। সিপিআইএম সাইনবোর্ড থেকে তারপরে এখন ডাকটিকিটে পরিণত হয়েছে। এবার এই ঘটনাগুলো যখন ঘটছে এবং আজকে দেখুন আপনারা যে দিল্লি পুলিশের অফিসিয়াল যে স্টেটমেন্ট তাতে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। বাংলাদেশি ভাষা বলে তো কিছু হয় না, বাংলা ভাষা একটা ধ্রুপদী ভাষা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিতে চাই, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির লড়াই যিনি করেছেন নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ শুরু হয়েছে গোটা দেশ জুড়ে, সর্বত্র সবার আগে প্রতিনিধি পাঠাচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের সর্বোত্তম কণ্ঠস্বরকে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুট সোলজার হিসেবে আমরা পার্লামেন্টের ভেতরে লাগাতার ধারাবাহিকভাবে এ নিয়ে সরব। এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যদি নতুন কোনো চশমার প্রয়োজন হয়, উনি যে চশমাটা পরে রয়েছেন সেই চশমায় হয়তো এগুলো দেখতে পাচ্ছেন না। 2026-এর বিধানসভা নির্বাচনের পর সিপিআইএম যখন আবার শূন্য হবে তখন হয়তো আবার নতুন করে কোনো চশমা ওরা লাগাবেন।